আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে যে ইউটিউব ভিডিও আপলোড ভিআইডিআইকিউ কানেক্ট এসইও অ্যান্ড ব্যাকলিঙ্ক কীভাবে করতে হয়, এটা আমরা একটা ভিডিওতেই দেখব। ইউটিউব ভিডিও এসইওটা কি? ইউটিউব ভিডিও এসইও হলো যে মানে এমনভাবে অপটিমাইজ করা যাতে ইউটিউবে সার্চ দিলে আপনার ভিডিও বা আপনি যেটা দিবেন সেটা যেন আপনার সামনের দিকে চলে আসে। এটা আমরা বিভিন্ন ধরনের কিওয়ার্ডগুলো রিসার্চ করে সেট করি। আর ব্যাকলিংকটা কি? ব্যাকলিংকটা হচ্ছে যে আপনি যখন ভিডিওটা আপলোড করবেন, নর্মালি এটা 2 ঘন্টার মধ্যে করতে হয় এবং এগুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের ভিতরে হচ্ছে যে আপনার ইউটিউব ভিডিওর লিঙ্কটা দিয়ে দেওয়া হয়, চাপিয়ে দেওয়া হয় এবং সেই ওয়েবসাইটগুলো যখন চলবে তখন আপনার লিঙ্কটা শো করবে এবং ট্রাফিক বা কাস্টমার যদি মনে করে আপনার লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখবে। এভাবে ট্রাফিক বানানো যায়। এটি হচ্ছে ব্যাকলিংক। সো আমরা এগুলো আজকে পুরোটুকু দেখবো, স্ক্রিনশট আকারে দেখবো। ওকে, আমরা প্রথমে কি করি? আমরা প্রথমে হচ্ছে যে আমাদের ইউটিউবে প্রবেশ করব, অর্থাৎ গুগলে যে youtube.com লিখে আপনার ইউটিউব ওয়েবসাইটটা আসবে, ক্লিক করে ইউটিউব স্টুডিওতে যাবেন। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর আপনি মনে করলেন যে আপনি মানে একটা ভিডিও ডাউনলোড করতে চাচ্ছেন। ইউটিউব থেকে আমরা কিভাবে ভিডিও ডাউনলোড করি? আমরা অনেকে এটা জানি না। এটা করার জন্যই দেখেন এখানে www ডটের পরে ডবল এস দিবেন, দেওয়ার পরে যা থাকবে সেম রেখে এন্টার দিবেন। এন্টার দিলে ডাউনলোড ভিডিও আসবে। সো আমরা শিখে গেলাম যে কিভাবে ডাউনলোড করতে হয়। যেমন আমি এটা ডাউনলোড করে নিয়েছি। ওকে, এরপর আমরা কি করব? যে অফ পেজ এসইও করার জন্য আমরা প্রথমে হচ্ছে কি যে কিছু কিওয়ার্ড নেই, সেটা নেই হচ্ছে rapidtext.io। এখানে ক্লিক করলে আপনার ট্যাগ জেনারেটর আসবে, এখানে মূল কিওয়ার্ডটা দিয়ে সার্চ করতে হবে। যেমন আমি বাংলা নাটক দিয়ে সার্চ করে এতগুলো কিওয়ার্ড পেয়েছি, আমি এগুলো কপি করে নিয়েছি। কপি করে আমি এখানে নোটপ্যাডে নিয়ে গেছি, নোটপ্যাডে আগে কপি করে রেখে দিচ্ছি, পেস্ট করে রেখে দিচ্ছি। এগুলো আগে পেজে সাজিয়ে নিতে হবে। এরপর এটা কিন্তু অফ পেজ এসিও করছে, যেহেতু এখানে কাস্টমার হচ্ছে সরাসরি ভিডিওটা আমাকে মেলের মাধ্যমে দিয়েছে বা হোয়াটসঅ্যাপে দিয়েছে, আমি সেটা ডাউনলোড করে নিয়ে তারপরে আমি সেটা অফ পেজ এসইও করছি। এরপর হচ্ছে যে আরেকটা আমি কাছাকাছি কিওয়ার্ড দিলাম, সেটা কপি করলাম। ওই ট্যাগ জেনারেটর থেকে আরেকটা কিওয়ার্ড দিলাম, সেটাও কপি করলাম। আরেকটা কিওয়ার্ড দিলাম, সেটাও কপি করলাম। এইভাবে কপি করে আমি এখানে সাজিয়ে নিলাম, কোথায়? নোটপ্যাডে সাজিয়ে নিলাম। এরপরে আমি আমার ভিডিওতে যাব, যাওয়ার পর আমি ডিটেলসে ক্লিক করব, অর্থাৎ রাইট বাটনে এটার উপরে, এই ভিডিওর উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করলে ডিটেলস আসবে, ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চাচ্ছেন যে টাইটেল সাবটাইটেল এগুলো, এখন হচ্ছে আমরা প্রথমে দেবো হচ্ছে টাইটেল এবং সাবটাইটেল। এই টাইটেল এবং সাবটাইটেলটা আমরা কোথায় থেকে নিয়ে আসি? এটা হচ্ছে যে আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে যে আপনি আপনার যে টাইটেলটা ধরে সার্চ দিয়ে ওইখান থেকে আপনি টাইটেল সিলেক্ট করে নিয়ে আসবেন, যেগুলো র্যাঙ্ক করে বেশি ভিউ হয়, সেখান থেকে আপনি দুইটা বা একটা টাইটেল নিয়ে এসে টাইটেলের জায়গায় দেবেন, সাবটাইটেল দেবেন এবং পরবর্তীতে যে অপশনগুলো আমরা নিচের দিক থেকে পাবো, অর্থাৎ এই যে ট্যাক্স থেকে, এইগুলো হচ্ছে আমরা নিয়ে আসতেছি কোথায় থেকে? সেটা হচ্ছে যে আমরা প্রথমে ওই যে rapidtext.io থেকে যে কিওয়ার্ডগুলো পেলাম, সেগুলো হচ্ছে পুরোটুকু আমি পেস্ট করে করে এখানে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে পেস্ট করার আপনাকে অপশন দিবে, এখানে নিয়ে এসে নিচে পেস্ট করে দেবেন। আপনি ট্যাক্সের জায়গায় ট্যাক্স দিবেন, ট্যাক্সের জায়গায় এগুলো দিবেন, দিয়ে যেগুলো বেশি না নিবে স্কিপ দিয়ে যাবেন। এরপর আবার স্কিপ দিবেন, অর্থাৎ যখন না নিবে তখন স্কিপ দিবেন। স্কিপ দিলে যতগুলো কিওয়ার্ড নিতে পারে ততগুলো তারা অটোমেটিকলি এখান থেকে নিয়ে নিবে। এরপর এইখানে আপনি ক্লিক করে করে দেখবেন যে কোন জায়গায় আপনাকে স্পেস দেয়, সেখানে সেখানে আপনি দিয়ে দিবেন। তবে নর্মালি হচ্ছে যে আপনার এই এই যে ইনিশিয়াল কি এবং উপরের দিকে টাইটেল সাবটাইটেলের পরে যে ট্যাক্স দেওয়ার দুটো অপশন ছিল, ওই দুইটা এবং এই ইনিশিয়াল কি, এই তিনটা জায়গায় মেইনলি কিওয়ার্ড দিতে হয়। বাকিগুলো আপনারা ক্লিক করে করে দেখবেন, যেখানে যেখানে দেওয়া যায় সেখানে দিয়ে অ্যাপ্লাই করবেন, দিয়ে তারপর ওকে করবেন। এভাবে আমরা হচ্ছে অফ পেজ এসইওটা করি। সো আমাদের অফ পেজ এসইও যখন হয়ে যাবে তখন আমরা কি করব? যে আমরা সেইটাকে আমরা ইউটিউবে আপলোড করব এই ভিডিওটাকে। অর্থাৎ এই যে আমি টাইটেল যেটা বললাম, যে টাইটেল সাবটাইটেল, এই যে আমি টাইটেল, এগুলো কিন্তু আমি ইউটিউব থেকে সার্চ করে যে কোনগুলো মানে এর কাছাকাছি সবাই কিভাবে দিয়েছে ওই টাইটেলগুলো রিসার্চ করে নিয়ে এসে এখানে আমি পেস্ট করে রেখেছিলাম। এই যে যেমন বাংলা নাটক দিয়ে আমি সার্চ দিয়েছিলাম, তখন এইগুলো আসছে, আমি এখান থেকে কাছাকাছি একটা দিয়েছি। এরপর আমি কি করলাম? যে সব কিছু আমার অফ পেজ এসে কমপ্লিট হলো, এখন আমি ভিডিওটা হচ্ছে আপলোড করব।
আমি কন্টেন্টে গেলাম, যে আমি এই যে এখানে ডাইনে ক্রিয়েট বা ড্যাশবোর্ড থেকেও এই ক্রিয়েট অপশন পাওয়া যাবে। উপরে ক্রিয়েট অপশনে ক্লিক করলে আপলোড ভিডিও, এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, আপনি এখান থেকে আপলোড ভিডিওটা করবেন। করার পর এটা হচ্ছে যে ওই যে ভিডিও আপলোড করার পর আমার হয়তো টাইটেলটা আগে লাগবে, যার কারণে আমি ওটা দেখিয়েছি। এই যে অর্থাৎ এই ভিডিওটাই আমি আপলোড করে নিয়ে আসছি ডাউনলোড অপশনে, যে যখন আমি সিলেক্ট ফাইল দিলাম তখন ওইটা সিলেক্ট করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই যে ডাউনলোড আবারও দেখাচ্ছে, ওইটা নিয়ে এসে আমি এখানে ওপেনে ক্লিক করব। এই যে ওপেনে ক্লিক করার পর এরপর হচ্ছে যে আমি ওই টাইটেলটা একটু নাম চেঞ্জ করে দেখতেছি, যে ওটা যেহেতু ইংলিশ টাইটেল আমি পেয়েছিলাম, বাংলায় দেওয়া যায় কি না। আমি ওটা একটু চ্যাটজিপিটি থেকেও হেল্প নিয়েছিলাম। এইভাবে আমাকে রিসার্চ করে করে দেখতে হবে যে কোন টাইটেলটা ভালো বা কোনটা দিলে র্যাঙ্ক করতে পারি, ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে দেখতে হবে। দিয়ে আমি এই যে প্রথমে এসে আমি আপলোড করার পরে কিন্তু ডিটেলস অপশনটা পাবো। ভিডিও আপলোড হয়ে গেল, আমি ডিটেলস অপশন পেলাম, এখানে এসে আমি টাইটেলটা রিসার্চ করে দিয়ে দিলাম। টাইটেলটা দেওয়ার পরে কিন্তু আমরা এখানে ডেসক্রিপশন অপশন পাবো। এই যে এখানে দেখেন লিঙ্কগুলো, এটা কিন্তু ডিফল্টভাবে দেওয়া হয়, অর্থাৎ আমরা আগের ভিডিওতে যেটা দিয়েছিলাম যে ইউটিউবে কিভাবে ডিফল্টভাবে ওটা সেট করা যায় সেটিংসের, যে সেই সেটিংসগুলো আমরা এখানে করে রেখেছিলাম আপলোডের অপশনের ভিতরে, যে এটা আমরা সেট করে রেখেছি। এখান থেকে এডিট করে করেই কিন্তু আমরা কাজগুলো করছি, যেমন টাইটেল যেটা ছিল ওইটা এডিট করে আমরা এখানে দিলাম, এরপর ডেসক্রিপশন এখানে এন্টার দিয়ে একটু নিচে নামিয়ে তারপর উপরে আমরা কাজ করব। অর্থাৎ এই যে আমরা টাইটেল নিয়ে আসছি এখানে। এরপর আমরা কি করব, যে আমরা একটা এক্সটেনশন নামাবো, ওয়েব স্টোর লিখলাম গুগলে, যে এরপর আমার ক্রোমে ওয়েব স্টোর আসলো, আমি সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি হচ্ছে ইউটিউব হ্যাশট্যাগ দিয়ে সার্চ দিলাম, দিলে এরকম যে লোগোটা দেখবেন এই এক্সটেনশনটা নামাইতে হবে। সো অ্যাড টু ক্রোমি এইভাবে দিলে তারপর অ্যাড এক্সটেনশন আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে চলে আসছে, এটা আগে পিন করে নিতে হবে। যে এখানে ক্লিক করলে নিচে দেখবেন যে পিন করার একটা জায়গা থাকে থ্রি ডটের মতো, ওখানে ক্লিক করলে যখন নীল রঙের ধারণ করবে তখন ওটা পিন হয়ে যাবে। এরপর আমি জেনারেট হ্যাশট্যাগে ক্লিক করে এইখান থেকে দুইটা আমি এই যে জেনারেট হ্যাশট্যাগ আমি দেখতেছি কোনটা নেয় কাছাকাছি। এই যে যখন আমি বাংলা শর্ট নাটক ইমোশনাল সিন ভিডিও দিলাম তখন ওরা আমাকে দুটা হ্যাশট্যাগ দিল। এই দুটা হ্যাশট্যাগ আসলে কোথায় দিতে হবে এটা আমি কপি করে নিয়ে যাচ্ছি। কপি করে নিয়ে এই যে আমি ডেসক্রিপশন অপশনের সবার উপরে দিব এটা, এই দুইটা কিওয়ার্ড আমি এখানে দিব হ্যাশট্যাগ জেনারেটর থেকে, এবং এইটার নিচে আমি দিব হচ্ছে এই টাইটেলটা, অর্থাৎ এই লিঙ্কগুলোর উপরে। এই যে আমি আবার টাইটেলটা কপি করে এখানে নিয়ে আসলাম। ওকে, নিয়ে আসার পর আমি এই যে এগুলো তো আমার আছেই এখানে কপি করা, ওই কপি যেগুলো করা ছিল ওটা র্যাপিড আইও থেকে ছিল। অর্থাৎ উপরে আমি দিলাম হ্যাশট্যাগ, তারপরে দিলাম টাইটেলটা আবার, এরপর আমার লিঙ্কগুলো থাকবে, নিচে হচ্ছে র্যাপিড আইও থেকে। ওইখানে অপেজ এসিও করার সময় কিন্তু আমরা সবগুলো দিতে পারি নাই, যতগুলো নিয়েছে আমরা দিয়েছি, বাকি সবগুলো অর্থাৎ ওইটা সহ সবগুলো আমরা আবার এটার নিচ দিয়ে পেস্ট করে দিলাম, কারণ এখানে প্রায় 5,000 কিওয়ার্ড দেওয়া যাবে। সো আমরা আবার গুগলে যাব, যে লিখবো ইউটিউব ভিডিও কিওয়ার্ড জেনারেটর, অর্থাৎ আমরা আরো কিওয়ার্ড নিয়ে আসবো। এই দেখেন আমরা যেগুলো ফ্রি পাবো সেগুলো আগে করবো। ইউটিউব ট্যাগ জেনারেটর, এটা শুধুমাত্র ট্যাগগুলি আসবে। নিয়ে এসে আমরা আবার বাংলা নাটক লিখলাম, জেনারেট ট্যাগস দিলাম, দেওয়ার পর এই যে ট্যাগগুলি আসলো, এই ট্যাগগুলো আবার এইটার নিচে আমি বসিয়ে দিলাম। কেবল হলো 2096, দেখেন 5,000-এর মধ্যে। এরপর আবার আর একটা টুলস ওপেন করলাম, ওইটার নিচে নিচেই সব চলে আসছে। আপনি যখন ওটা ইউটিউব ট্যাগ জেনারেটর দিয়ে সার্চ দিয়েছেন তখন আমি এক একবার এক একটা ওপেন করছি। এখন টিউন পকেটটা ওপেন করে টুলসে ক্লিক করলাম, করার পর আমি আবার ওই কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়েছি, এতগুলো আসছে, আমি সেগুলো কপি করে নিয়েছি। এরপর আবার আর একটা আমি এই যে ওপেন করেছি, অর্থাৎ এই যে দেখেন ইউটিউব ভিডিও কিওয়ার্ড জেনারেটর যখন সার্চ দিয়েছেন তখন এখানে সব ওয়েবসাইটগুলো ওপেন হয়ে গেছে। আমি সবগুলো ওপেন করে করে দেখছি, যেটা আমার কাছে ভালো মনে হচ্ছে আমি সেগুলো নিয়ে নিচ্ছি। এখান থেকে বেশ কিছু কিওয়ার্ড কপি টেক্সট করে নিলাম। নেওয়ার পর এরপর আমরা এখানে হ্যাশট্যাগুলো পেলাম। এখন আমরা প্রথমে হচ্ছে যে হ্যাশট্যাগ ছাড়াগুলো আমরা দিয়েছি কিন্তু ওইটার নিচে, অর্থাৎ লিঙ্কগুলো। এখন দেবো আমরা হ্যাশট্যাগুলো। এই হ্যাশট্যাগুলো এখান থেকে এটা একটা একটা করে সিলেক্ট করে করে নিতে হয় এখান থেকে। করার পর এই হ্যাশট্যাগ জেনারেটরগুলো এখান দিয়ে চলে আসলো, আমি নিচে দিলাম 3,959। এবং এটার পাশাপাশি আমরা যেটা করতে পারি হ্যাশট্যাগুলো দেওয়ার জন্য, আমরা এই যে গুগলে যে ইউটিউব হ্যাশট্যাগ জেনারেটর দিয়ে আমি এই যে এইগুলো পাচ্ছি, আমি এখানে সব
হ্যাশট্যাগ জেনারেটর মানে হ্যাশট্যাগ সহ আসবে। আমি এরকম ৩-৪টা থেকে নিয়ে তারপরে আমি এইখানে নিচে আরও দিব, অর্থাৎ ৫,০০০-এর কাছাকাছি যখন যাবে তখন আমি এটা ছেড়ে দেবো। এবার হ্যাশট্যাগ লাস্টে দিব, দেওয়ার পরে এইখানে আমরা আর একটা কাজ করব। এখানে যেটা গ্যাপ ছিল সেটা বলে দেই। এখানেও হচ্ছে যে লাস্টে আমরা আবার যেটা করি নর্মালি হচ্ছে যে ইউটিউবে যাই, ইউটিউবে যেয়ে ওখানে আমরা কোনো একটা ভিডিও, অর্থাৎ আমার বাংলা নাটক দিয়ে আমি সার্চ দেবো, দিয়ে যেটা বেশি ভিউ হয়েছে আমি ওই ভিডিওটার উপরে ক্লিক করে ওভারভিউতে যাব। ওভারভিউতে যেয়ে ওইখানে হচ্ছে ট্যাক্স একটা অপশন থাকবে, ভিডিও ট্যাক্স, চ্যানেল ট্যাক্স আর হচ্ছে ভিডিও ট্যাক্স। চ্যানেল ট্যাক্স থেকে 2টা ওয়ার্ড নিয়ে এখানে বসাই দিবেন এবং ভিডিও ট্যাক্স তার নিচে 2টা দিবেন, দিয়ে নেক্সট দিন, তাহলে একদম পারফেক্টলি হবে। সেটা আমার আগের ভিডিওতে দেওয়া ছিল। ওকে, এরপরের অপশনে আমরা এসে পাই কি যে থাম্বনেইল। থাম্বনেইলটা কি, এটা অটো জেনারেট করলে এখান থেকে কোনো একটা সিন আপনাকে এখানে দেখাবে, ওইটা হবে। অথবা আপনি এখানে আপলোড ফাইল, অর্থাৎ আপনার ডেস্কটপ বা কোথাও থাকবে, আপনি সেখান থেকে আপলোড করে নিয়ে আসবেন, অর্থাৎ শুরুতেই সেটা আপনার ছবি দেখাবে। এরপর আমরা পাবো হচ্ছে প্লে লিস্টের অপশন, ওই যে ওইটা এরকম সিলেক্ট করে তারপর ডান করে দিতে হয় থাম্বনেইলটা, ঠিক আছে। এবং নাটকের নামটা নিচ দিয়ে চলে আসবে, এখানে লিঙ্কটা থাকবে। এরপর হচ্ছে যে আমরা প্লে লিস্টে যাবো, এখানে ক্লিক করব। ক্লিক করার পর, অর্থাৎ প্লে লিস্টটা কীভাবে থাকে, এই যে একটা ইউটিউবে যাওয়ার পরে কারো যখন প্রবেশ করবেন দেখবেন যে এরকম এই যে হোম, ভিডিও, লাইভ, পডকাস্ট, প্লে লিস্ট, এই প্লে লিস্ট অপশনের মধ্যে যে একের পর এক ভিডিওগুলি থাকে প্লে লিস্টে, এইটাই। সো আমরা ওই প্লে লিস্টটা কীভাবে করি, এই যে প্লাস নিউ প্লে লিস্ট, ক্রিয়েট প্লে লিস্টে যাই। যাওয়ার পর প্লে লিস্টে এখানে আমি ওই টাইটেলটাই দিতে পারি অথবা একটু বড় করেও দিতে পারি। টাইটেলটা দিয়ে এখানে এটা পাবলিকলি করে দিব, দিয়ে ক্রিয়েট করে দিব, দিয়ে ডান করে দিব। এটা এই যে ডান, ডান দিলে ওকে। এরপর আমরা অডিয়েন্স অপশন পাবো। প্লে লিস্টে পরে অডিয়েন্স থাকে, অডিয়েন্সে যে নো ইটস নট মেড ফর কিডস, এটা যে কোনো একটা আপনাকে ফিল আপ করতেই হবে, কিডস রিজনেবল, কিডস নট ফর কিডস, দিয়ে আমরা নেক্সট অপশনে যাব। এটা আপনি ফিল আপ করলেও হবে, না করলেও হবে, এটা আপনার বুঝে করতে হবে। পেইড প্রমোশন হলে এখানে টিক চিহ্ন দেবেন, আদারওয়াইজ দরকার নেই। এরপর আমরা কি বলেছিলাম যে আমরা ভিআইডিআইকিউটা কানেক্ট করব, অর্থাৎ আমাদের এসইও স্কোর এটা দেয়। সো আমাদেরকে ফার্স্ট যে কাজ সেটা হচ্ছে এক্সটেনশন নামানো। আমরা আবার গুগলে যে ক্রোম ওয়েব স্টোর লিখবো এবং ভিআইডিআইকিউ দিয়ে সার্চ দিব, এরপর অ্যাড টু ক্রোমই আসবে, দেওয়ার পর অ্যাড এক্সটেনশন। এরপর আমাদেরকে সাইন আপ করতে বলেছে, আমি এটা গুগলের সাথে করেছি, আপনারা ইমেল দিয়েও করতে পারেন। এরপর আমার জিমেলটা আমি সিলেক্ট করেছি, এরপরে কন্টিনিউ দিয়েছি। আমার এখানে মনে হয় প্রবলেম করছিল, প্রবলেম করলে একবার রিলোড দিবেন, রিলোড দিলে আবার ঠিক হয়ে যাবে। রিলোড যখন দিলাম তখন হচ্ছে যে আমাদের এক্সটেনশনটা নামলো। হ্যাঁ, এক্সটেনশনটা যখনই নামবে তখন দেখেন এই যে এখানে, অর্থাৎ আমার টাইটেল সব জায়গায় ওরা এরকম একটা লোগো দিচ্ছে, ওর অর্থাৎ ভিআইডিআইকিউ আমাকে সাজেস্ট করছে যে আপনি এগুলো দিতে পারেন, আপনি এগুলোও দিতে পারেন অথবা আপনার মতো করেও দিতে পারেন। অর্থাৎ আমি এখান থেকে ওদের একটা সাবটাইটেল বা টাইটেল আমি দিয়েছিলাম ক্লিক করে। এরপর আমি কি করব, এখন যে ভিআইডিআইকিউটা তো আমরা এক্সটেনশন নামালাম, এখন এটাকে আমরা কানেক্ট করব কিভাবে। কানেক্ট করার জন্য আবার আপনাকে যেটা করতে হবে, গুগলে যে ভিআইডিআইকিউ লিখবেন, এই লোগো সহ ওয়েবসাইটটা আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন কানেক্ট ইউর চ্যানেল। আপনার যদি কানেকশন চলে যায় আপনাকে অবশ্যই আবার কানেক্ট করে নিতে হবে ভিআইডিআইকিউ, আদারওয়াইজ আপনি স্কোর পাবেন না। কানেক্ট ইউর চ্যানেল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এটা আমার জিমেল দিয়ে কানেক্ট করতে হবে। আমি এখানে সিলেক্ট অল দিলাম, এগুলো সব সিলেক্ট করে দিলাম, দিয়ে নিচে এখানে কন্টিনিউ অপশন ছিল, কন্টিনিউ করে দিয়েছি। যেটা স্কিপ করা যাবে স্কিপ করে দিবেন। যেহেতু আমরা এগুলো পেমেন্টে যাব না, ফ্রিতে করবো, সো আমি এটা ক্রস করে দিচ্ছি। ক্রস করে দেওয়ার পর আবার এটা আমি স্কিপ করে দিলাম। স্কিপ করে দেওয়ার পর আমাদের এখানে কাজ কিন্তু মেনলি হচ্ছে কিওয়ার্ডে, আমরা এই কিওয়ার্ডেই আসবো মেনলি। এবং কিওয়ার্ডে এসে আমি এই যে এখানে কিওয়ার্ড লেখার জায়গা পাবো, যখন আমি বাংলা নাটকটা লিখলাম, লেখার পর ওরা আমাকে কিছু কিওয়ার্ড দিয়েছে, এগুলো কপি করে নিতে হয় আসলে। আর আমরা মোর অপশনে ঢুকে এখানে দেখেছিলাম যে এখানে আরও কিছু পাওয়া যায় কিনা কিওয়ার্ড, সেগুলো আমরা দেখেছিলাম যে এখান থেকে কিছু আইডিয়া নেওয়া যায়, সেই আইডিয়াগুলো আমরা দেখেছিলাম। বাট মেইন কাজ হচ্ছে আমাদের এই কিওয়ার্ডে এসে যখন সার্চ দিলাম এই কিওয়ার্ডগুলো আসলো, আমি এগুলো টিক চিহ্ন দিয়ে সবগুলো কপি করে নিয়ে ওই যে আমরা প্লে লিস্টের পরে অডিয়েন্স করলাম, অডিয়েন্সের পরে ট্যাক্স, এই ট্যাক্সের এইখানে মূলত ভিআইডিআইকিউ থেকে কিওয়ার্ডগুলো নিয়ে এসে বসিয়ে আমাদের কাজ শুরু করতে হয়। তাহলে আমি এই এসইও স্কোরগুলো আমার এই যে উপরে শো করবে।
সো আমি ওইখান থেকে আমি ওই ৩টা নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম এবং এখানে দেখেন এখানে কিন্তু কোনো হ্যাশট্যাগ ইউজ করা যাবে না। আপনি যদি নিজের মতো করেও লেখেন একটা কোমা দিবেন, কোমা দিলে এরকমভাবে চলে আসবে। এখানে কোনো হ্যাশট্যাগই ইউজ করা যাবে না। সো আমরা এটা দেখলাম। এখন আমাদের স্কোর হচ্ছে অনলি ১২। এরপরের অপশনগুলো ছিল কি ভিডিও, ল্যাঙ্গুয়েজ, এগুলো আমরা নর্মালি বাংলাদেশের প্রেক্ষাপটে করলে আমরা কোনো কিছু এগুলো চেঞ্জ করি না, ডিফল্টভাবে যা থাকে আমরা ওগুলোই রেখে দেই। বাট বাইরের কান্ট্রির জন্য হলে যদি ওরা বলে ইংলিশ করে দেওয়ার জন্য আপনারা এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিবেন। ওকে, আমরা ওখানে কিওয়ার্ড যখন আরও দিয়েছিলাম আমাদের 40 স্কোর চলে আসছিল। ওকে, সো আমরা পরবর্তীটা আরও দেখবো। আমরা যেহেতু এখানে সবগুলো একসাথে দেখছি, আমাদের ওটা কমপ্লিট হলো। এখন আমরা নেক্সটে আমাদের যেটা বাদ-ছিল সেটা হচ্ছে যে ভিডিও এসইওটা পুরোটুকুই আমরা আরও দেখবো। অর্থাৎ এটা আমাদের নেক্সট ভিডিওতে ছিল যে সুইচ অ্যাকাউন্টে এভাবে গেলাম, আমার অ্যাকাউন্টগুলো ক্লিক করে নিলাম। ওকে, এগুলো আমরা করেছি। আমরা তো এই যে ভিডিও আপলোড করে, আচ্ছা, যখন আমরা দেখলাম যে কাস্টমারের কাজ করতে অনেক সময় লাগে, আমরা হয়তো ওই পর্যন্তই লাস্টে ওই পর্যন্ত কাজ করেছিলাম। কাজ করলে কিন্তু এইখানে দেখবেন কন্টেন্টে এসে দেখবেন যে ওটা ড্রাফটসের থেকে যায়। আপনি এখান থেকে আবার এডিট করেও কাজ শুরু করতে পারবেন। সো আমরা লাস্টে যে পর্যন্ত কাজ করেছিলাম তখন আমাদের স্কোর ছিল এরকম ৭৪.৩, ১০০ এর ভিতরে এটা ছিল এবং এই যে কোথায় কোথায় গ্যাপ ছিল সেটা দেখতে পারবেন। ওকে, তাহলে আমরা আবার কি করলাম, যেহেতু আমরা এটা ২ দিনে কাজটা করেছিলাম, আমরা আবার গুগলে গেলাম, ভিআইডিআইকিউটা আবার কানেক্ট করতে হবে। সো কানেক্ট করার জন্য আবার জিমেলে গেলাম, যাওয়ার পরে কানেক্ট করে সেমভাবে নিয়ে আসলাম। আমরা কানেক্ট করা দেখেছি, ওই কিওয়ার্ডে আমরা ওখান থেকে কপি করে নিয়ে আসছিলাম। আচ্ছা, আমরা এখানে যেটা দেখিয়েছি যে এখানে কি আসলে হ্যাশট্যাগ, এই যে হ্যাশ, এগুলো দিলে নিবে, এগুলো দিলে আসলে এভাবে নিবে না। ঠিক আছে, সো আমরা এটা ক্রস করে দিয়ে আমরা ওই এসইও ওইখান থেকে নিয়ে আসছিলাম, নিয়ে এসে হ্যাশট্যাগ ছাড়া শুধুমাত্র একদম ফ্রেশ যেগুলো কোনো হ্যাশট্যাগ থাকবে না, কোমা দিয়ে যেটা ইউজ করা যায় সেই ধরনের কিওয়ার্ডগুলোই আমরা এখানে নিয়ে আসছিলাম। সো ওইখান থেকে আবার শুরু করছি। যে কানেক্ট করার পর আমি ট্যাক্স এগুলো নিয়ে আসলাম ভিআইডিআইকিউ থেকে। নিয়ে আসার পর আমরা স্কোর দেখতে পাচ্ছি এখন 50-এর ভিতর আমাদের 40, এখানে আমাদের গ্যাপ আছে, ট্যাগ কাউন্ট একটাও নেই। ওকে, তাহলে আমরা আবার এর নিচে এসে ব্যাকে করে আগে চলে যাব। যে অর্থাৎ যেহেতু আমাদের ভিআইডিআইকিউ কানেক্ট হয়ে গেছে, ওরা আমাদেরকে তখন সাজেস্ট করলো কিওয়ার্ডস রিলেটেড টু ইউ সার্চ, যেটা আমি দিয়েছি অলরেডি, সেটা ঠিক আছে, আমি এটা দিই নাই। প্লাসে যখন আমি ক্লিক করব এখান থেকে ক্রস অথবা বাইরে ক্লিক করলে আমার এখানে চলে আসবে। এই যে ওটা প্লাসে ক্লিক করেছে, আমার সরাসরি এই ট্যাক্সের এখানে চলে আসছে। আসার পর আমার স্কোর ২ বাড়িয়ে দিয়েছে, ৪২ হয়ে গেল। এরপর এই যে যেগুলো হচ্ছে নীল টিক চিহ্ন দেওয়া আছে, এগুলো অলরেডি নিয়ে নিয়েছি। যেগুলো নিয়ে নেই সেগুলো প্লাসে ক্লিক করব, করলে এরপর ওখানে চলে যাবে। তার আগে আমি আবার কাউন্ট দেখলাম যে বেড়েছে কিনা। আমাদের ট্যাগ কাউন্ট একটাই আছে, অর্থাৎ এখান থেকে কিওয়ার্ড আরও কিছু কিওয়ার্ড আমি নিচ্ছি এখান থেকে। আমি উপরে কিওয়ার্ডটা চেঞ্জ করে দিয়ে আবার এখান থেকে কপি করে নিলাম সবগুলি। কপি করে নিয়ে আমি ওখানে যা পেস্ট করে দিলাম, ট্যাক্সে পেস্ট করার পর আমার এখানে 44 স্কোর আসলো। ওকে, এবং আবারও পেস্ট করে দিয়েছি, করার পর এখানে আসছে 46। অর্থাৎ ওইখান থেকে পেস্ট করে করে দিচ্ছি যেটা যেটা কিওয়ার্ড আমার লাগবে। অর্থাৎ ওইখান থেকে যখন আমি কিওয়ার্ড নিয়ে আসলাম, এই যে এই লোগোটার উপরে এই বামে আপনি যখন আবার ক্লিক করবেন তখন আরও কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে। এইখানে যখন আবার ক্লিক করবেন আরও কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে। ওভাবে নিয়ে এসে আমি স্কোর কিন্তু বাড়াচ্ছি। ওকে, এরপর আমি কি করলাম, আবার র্যাপিড ট্যাক্স জেনারেটরে গেলাম, কপি ট্যাক্স করলাম। এটা আর একটা ওয়েতে আমরা দেখাচ্ছি যে আমি তো ওইভাবে কিওয়ার্ডগুলো নিয়ে এসেও স্কোর করতে পারি, রিসার্চ করে করে। অথবা যদি সোজাভাবে করতে চান যে না আমি এত পরিশ্রম করব না, একদম ট্যাগ জেনারেটে এক্ষেত্রে ভালো রেজাল্ট নাও আসতে পারে। আপনি জাস্ট ট্যাগ জেনারেটরে যাবেন, যাওয়ার পরে কিওয়ার্ডটা লিখে কপি করে যতগুলা কিওয়ার্ড আসবে নিয়ে এসে এই ট্যাক্সে বসাই দিবেন। যেহেতু ট্যাগ জেনারেটর, এটা কিন্তু কোনো হ্যাশট্যাগ থাকে না, ওখানে শুধুমাত্র যেভাবে আসে কোমা সহই থাকে। নিয়ে সেখানে পেস্ট করে দিলে একবারে দেখেন যে 50-50 স্কোর হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে ভালো রেজাল্ট আসার সম্ভাবনা কম, কারণ এক্ষেত্রে তো আমরা রিসার্চ করলাম না। সো আমি এটা ক্রস করে দিচ্ছি। ক্রস করে দিয়ে আবার নতুনভাবে দেখছি যে অন্যভাবে আমরা এবার একটু অন্যভাবে করি।
করে রিসার্চ করে করে আবার 50 স্কোর আনা যায় কিনা। সো আমরা ইউটিউবে গেলাম, যাওয়ার পরে বাংলা নাটক আমার মূল কিওয়ার্ড দিয়ে আমি এখানে সার্চ করার পর দেখলাম যে এইভাবে মানুষ সার্চ করে। আমি এগুলো কপি করে নিয়ে এখানে রেখে দিলাম আমার নোটপ্যাডে। এখান থেকে আমি দুইটা মূল কিওয়ার্ড নিয়ে আসলাম, নিয়ে এসে বাংলা নাটক শর্টস, বাংলা ড্রামা এখানে পেস্ট করে দিলাম। আমার স্কোর আসলো মাত্র 28। ওকে, আবার আমি ইউটিউব ভিডিওতে গেলাম, বাংলা নাটক দেখলাম, এখানে ওয়ালে আমি দেখছি, এগুলো রিসার্চ করতেছি যে কোনটা ভিউ বেশি। এরপর আমি ডান দিকে যে উপরে একটা অপশন পাবো যে টপ রিলেটেড অপরচুনিটিস, এইখান থেকে আমি দেখলাম যে বাংলা নাটক স্ট্যাটাস, এটা একটা আমার কাছে কিওয়ার্ড মনে হলো, আমি এটা কপি করে নিলাম। এইভাবে আপনাকে খুঁজতে হবে যে কোন জায়গা থেকে আপনি এই রিলেটেড কিওয়ার্ডগুলো বের করতে পারেন। আমি তাহলে টপ রিলেটেড অপরচুনিটিস, এখান থেকে আমি বাংলা নাটক স্ট্যাটাস নিয়ে এখানে দিয়ে দিলাম ট্যাক্সে। আমার স্কোর বাড়তেছে 36 হলো। ওকে, এরপর আমি টপ চ্যানেল ফর দিস সার্চ টার্ম, এগুলো কিন্তু আমি যে বাংলা নাটক লিখে ইউটিউবে সার্চ দিয়েছি, আমি কিন্তু এগুলো ডানে উপর দিক দিয়ে বা এই সাইড দিয়ে কিন্তু আমি এগুলো পাচ্ছি। এরপর টপ চ্যানেল ফর দিস সার্চ, তখন আমি এখানে দেখলাম যে জি সিরিজ বাংলা নাটক সবচেয়ে বেশি মানুষ সার্চ করে, 6.57 মিলিয়ন। আমি এটা কপি করে নিয়ে আবার এখানে দিয়ে দিলাম, আমার স্কোর গেল 42। এরপরে আমি আবার রিসার্চ করে দেখতেছি যে কোনটা সবচেয়ে বেশি ভিউ আছে, এখানে যে 4.6 মিলিয়ন ভিউ, এরপরে এটা 7.2 মিলিয়ন ভিউ। এরপর আমি একটা নাটক ওপেন করলাম, যেটা ওপেন করে এটা প্লে করেছি। প্লে করার পর আমার এখান দিয়ে টাইটেলগুলো আসবে এবং এই সাইডে উপর দিয়ে আপনি ওভারভিউ, তিনটা অপশন পাবেন, আপনি ওভারভিউ ক্লিক করবেন। ওভারভিউ ক্লিক করলে আপনি চ্যানেল ট্যাক্স পাবেন, এখান থেকে দুটা ট্যাগ নিব আমরা এবং ভিডিও থেকে দুটা ট্যাগ নিব। এখানে র্যাঙ্কিং করাই আছে যে কোনগুলো বেশি সার্চ করে মানুষ, ওই ভিডিও ট্যাক্সে আপনি এখান থেকে আপনার সাথে যেটা যাবে আপনার কিওয়ার্ডের সাথে, সেখান থেকে দুইটা, ওইখান থেকে দুইটা, এখান থেকে দুইটা নিয়ে আপনি ওখানে যা পেস্ট করে দেবেন ট্যাক্সে। এরপর আবার আমরা কি করলাম, আই সার্চ ফ্রম .com, এইটা গুগলে যে সার্চ করবেন, এটা হচ্ছে যে কোন দেশের মানুষ কি লিখে সার্চ করে এই বাংলা নাটক, ওইটা দেখার জন্য। এরকম আপনার যে কোনো কিছুই হতে পারে। সো ওইটা দেখার জন্য আই সার্চ ফ্রম .com দিয়ে সার্চ দেবেন, এরকম পেজ আসবে। কান্ট্রি জায়গায় কান্ট্রি, ল্যাঙ্গুয়েজের জায়গায় ল্যাঙ্গুয়েজ দেবেন। ইউনাইটেড স্টেটস দিলাম, অথবা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট না করলে হবে, বাংলা নাটক দিলাম। ওকে, আমি দেখলাম যে এটা কিন্তু গুগলে আছে, যে গুগলে ইউনাইটেড স্টেটসের মানুষ বাংলা নাটকের জন্য এগুলো দিয়ে সার্চ করে। আমি এখান থেকে 3-4টা নিয়ে এখানে পেস্ট করে দিলাম, আমার স্কোর গেল 44। ওকে, আমি আবার চিন্তা করলাম যে আমি আরও কিছু বের করবো, যেহেতু আমার স্কোর বাড়তেছে না, আমার ওখানে টোটাল 500 কিওয়ার্ড দেওয়া যাবে, আরও কিওয়ার্ড বাদ আছে। আমি আবার গুগলে আসলাম, বাংলা নাটক আগে ছিল, আমি একটু কিওয়ার্ডটা চেঞ্জ করে দিলাম, যে যেহেতু ওটা রোমান্টিক নাটক, আমি লিখলাম বাংলা লাভ নাটক দিয়ে আমি শুধুমাত্র ভিডিওতে এবার সিলেক্ট করে সার্চ করতেছি। সার্চ করে আমি সেখানে কিছু শিরোনাম দেখতেছি, যেহেতু আমার এই নাটকটা আমি ডাউনলোড করেছিলাম নিলয় আলমগীর, নিলয় আলমগীরের নাটকগুলো ওরা কীভাবে দেয়, আমি এখান থেকে এটা কপি করে নিলাম। এরপরে ড্রামা নিলয় আলমগীর, এটাও কপি করে নিলাম। নেওয়ার পর আমি এখানে দিলাম, আমার স্কোর কিন্তু 46.2। ওকে, আমি করলাম কি, যেহেতু আমার 50 হচ্ছে না এখনও, আমি আর একটা হচ্ছে এক্সটেনশন নামাবো, সেটা কি ইউবার সাজেস্ট দিয়ে ক্রোম ওয়েব স্টোরে যাব, যে এই যে ইউ লেখা থাকলে এটা অ্যাড টু ক্রোমে, এক্সটেনশনটাকে নামাই নিচ্ছি, অ্যাড টু এক্সটেনশন। এরপর এই যে আমি যখন প্রিন্ট করবো উপরে চলে আসবে, চলে এসে আমি এটা কিন্তু গুগলে বাংলা লাভ নাটক দিয়ে আমি যে সার্চ দিয়েছি, এরপর আমি এক্সটেনশনটা নামালাম। এই এক্সটেনশন দিয়ে অলরেডি এখানে র্যাঙ্কিং দেখাচ্ছে যে কোনটাতে কত মান্থলি হচ্ছে। এই যে 4.4K, আমি এখান থেকে কয়েকটা আবার 1-2টা আমি কপি করে নিব। আবার বাংলা নিলয় আলমগীর নাটক যেহেতু ছিল, ওটা দিয়েও আমি সার্চ দিলাম এবং ইউবার সাজেস্টে এসে এটা অন করে দিতে হবে যে এখানে, এবং কিওয়ার্ড বাই ট্রাফিক দিতে হবে এখানে। কিওয়ার্ড বাই ট্রাফিক দিবেন, দেওয়ার পরে এই যে এখানে রিপোর্টগুলো আপনি দেখতে পারবেন। সো আমি বাংলা নাটকই রাখলাম। এবার অলে গেলাম, অলে যাওয়ার পর আমি ইউবার সাজেস্টে এসে যে এই পতাকা বা ফ্ল্যাগ দেওয়া আছে, আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করলে আপনি ওই দেশের দেখাবে। সো এরপরে আপনি এখান থেকে এগুলো ডিটেলস পাবেন, যে কিওয়ার্ড, ভলিউম, সিপিসি, এসডি, পিডি, এইখান থেকে আপনি যেগুলো এসডি এবং কিওয়ার্ড মানে ভলিউম, যেটা বেশি, ভলিউম মানে কি সার্চ বেশি করে, সেগুলো আমরা এখান থেকে কপি করে করে নিয়ে যাব।
নিয়ে যে ওখানে দিব, এই যে এখানে দিব। ওকে, আমাদের 46.2 আছে, আমরা এখান থেকে নিলাম নাটক, বাংলা নাটক। এরপরে নিলাম হচ্ছে আবার আর একটা আমরা কিওয়ার্ড ইউজ করলাম, সেটা হচ্ছে যে সেমরাশ, SEMRUSH, সেমরাশ দিলাম। সেমরাশ দেওয়ার পর আমরা যখন এটা নামালাম, সেমরাশ দেওয়ার পর যখন নামাইলাম তখন হচ্ছে যে এটা চলে আসলো। এটার উপরে যখন ক্লিক করব, সেমরাশ আমরা আর একটা নামাচ্ছি যে র্যাঙ্কিং দেখার জন্য। এটা আমরা সাইন আপ করব। সাইন আপ করার পর এই যে কন্টিনিউ উইথ গুগল দিবেন, জিমেল দিবেন, এবং এখানে ওয়ার্কের উপরে আমরা ক্লিক করলাম। করার পর আই হ্যাভ নেভার পারফর্ম, কন্টিনিউ দিলাম। এরপর 2.5, এরপর 6 মান্থস দিলাম, স্কিপ ট্রায়াল দিলাম। দেওয়ার পর আমাদের এটা নেমে গেল। আমরা কিওয়ার্ড ম্যাজিক টুলে আমরা ক্লিক করলাম, এখানে বাংলা নাটক লিখলাম, লিখে আবার আমরা সার্চ করলাম। সার্চ করার পর এখানেও আমরা বাংলা নাটক মানুষ কতভাবে সার্চ করে এবং সেটা র্যাঙ্কিংটা কত পুরো আসে, আমরা এখানে অল কিওয়ার্ড, কেডি পসিবল, বাই ভলিউম, অল কিওয়ার্ড 15, এটা এভারেজ ভলিউমটা শো করছে, এটা হচ্ছে এভারেজটা। আমরা এখান থেকে উপরের দিকে যেগুলো থাকবে আমরা কয়েকটা কিওয়ার্ড এখান থেকে নিব। এগুলো হচ্ছে যে মানুষ সবচেয়ে বেশি সার্চ করে যেগুলো, ওই কিওয়ার্ড অনুযায়ী। আপনি কিওয়ার্ডটা যখন এখানে দিয়েছি আমরা, সেই কিওয়ার্ড অনুযায়ী কিন্তু আসছে এগুলো। হ্যাঁ, এখান থেকে আপনার র্যাঙ্কগুলো দেখে এই যে এখান থেকে এগুলো প্লাসে বা এখান থেকে কপি করে নিয়ে আমরা ওখানে দিব। এই যে এখানে পেস্ট করে দিয়েছি এতগুলো, 1 2 3 4 5 6টা দিয়ে পেস্ট করে দিয়েছি, যে আমাদের 50 তে 50 হয়ে গেছে। সো আমরা ফুল স্কোর পেলাম। এখানে দেখেন আমরা রিপোর্টে যে দেখতে পেলাম এখানে ট্যাগ কাউন্ট ছিল 0, সেখান থেকে আমাদের পাশে পাস, আমাদের সব জায়গায় পাশে পাস আসছে। সো আমরা ফুল পেলাম। এরপর হচ্ছে যে পরের যে অপশনগুলো ছিল এগুলো তো আমরা কোনো কিছু চেঞ্জ করে নাই, ওইভাবে রেখেছিলাম। ডু নট অ্যালাউ রিমিক্সিংটা দিবেন, এটা ক্যাটাগরিতে আমি এন্টারটেইনমেন্ট দিয়েছি, যেহেতু এটা নাটক, কমেন্ট অফ করলে অফ করবেন, অন করলে অন করবেন। এরপর হচ্ছে যে এটা আমরা ভিডিও শেষে অনেক সময় দু একটা ভিডিও সাজেস্ট করে, সেটা কিভাবে আনি, সেটা হচ্ছে যে আমরা এই যে পরবর্তী চেক্স অপশনের মধ্যে যা পাবে অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন, এখানে যা অ্যাড করে দেবো। অ্যাড করে দিলে আমরা স্পেসিফিকভাবে ভিডিও নিয়ে আসবো। ভিডিও নিয়ে আসার পর আমি এইখানে নিয়ে আসবো, ভিডিও ক্লিক করলে ভিডিও চলে আসবে। এগুলো টানতে একদম পিছন দিকে, মানে একদম লাস্টে নিয়ে আসবো এবং উপরে সেভ করে দিব। অর্থাৎ এই যে এখান থেকে এভাবে টেনে এই যে একদম লাস্টে নিয়ে যাবেন, লাস্টে নিয়ে যাবেন এবং এই বারটাও লাস্টে নিয়ে যেতে হবে। এই দেখেন ওই সামনে যে বারটা ছিল আমি যদি এটা লাস্টে নিয়ে এসে তারপর আমি সেভ করে দিয়েছি, অর্থাৎ এটা ভিডিওর শেষে শো করবে। ওটা আমার এই যে টিক মার্ক হয়ে গেছে। এরপর আমি কি করবো, অ্যাড কার্ডস। অ্যাড কার্ডসটা কি, অ্যাড কার্ডসে ক্লিক করার পরে এখন ভিডিও, এটা প্লে লিস্ট, এগুলো অপশন, আমি ভিডিওতে ক্লিক করলাম, এই বারটা টেনে একদম লাস্টে দিব এবং আমি কোনো একটা ভিডিও নিয়ে আসবো আমার যেগুলো আপলোড করা আছে, নিয়ে আসার পর আমি সেভ করে দিব। অর্থাৎ অ্যাড কার্ড মানে হচ্ছে যে আপনার ওই শুধুমাত্র টাইটেলটা শো করবে, টাইটেলে শো করলে ওই ভিডিওটাও দেখতে পারবে লাস্টে যে একদম। এরপরে কপিরাইট থাকলে কপিরাইট, নো ইস্যু ফাউন্ড, ওকে। কপিরাইট থাকলে আমরা ডিলিট করে দেবো, নো ইস্যু ফাউন্ড, ওকে, আমরা নেক্সটে চলে যাব। এরপর পাবলিক করলে পাবলিক করে দিব। এরপর যদি শিডিউল করতে চাই, ওই যে ডেটে এসে শিডিউলের অপশনে এসে ডেটে এসে ডেট চেঞ্জ করে শিডিউল করে দিব। এরপর হচ্ছে আমাদের কিন্তু এসইও কমপ্লিট। এখন আমরা যাব হচ্ছে ব্যাকলিন। ভিডিও ব্যাকলিনটা কীভাবে করবো, গুগলে যাব, ভিডিও ব্যাকলিন লিখবো। ভিডিও ব্যাকলিন লেখার পরে ব্যাকলিংয়ে বিভিন্ন সাইটগুলি আসবে এবং ব্যাকলিং করার জন্য আমাদের ইউটিউবে যে আমরা যে ভিডিওটা ব্যাকলিং করবো সেই ইউটিউবের লিঙ্কটা নিয়ে আসতে হবে। অথবা আমরা এখান থেকে লিঙ্কটা নিয়ে আসলাম, লিঙ্কটা নিয়ে এসে যে এন্টার ইউটিউব ভিডিও লিঙ্কের জায়গায় লিঙ্ক দিব এবং ইউটিউব ব্যাকলিং জেনারেটর লিখে যখন সার্চ দিয়েছি বিভিন্ন ওয়েবসাইটগুলো আসছে, আমরা ওপেন করে করে সেখানে লিঙ্কগুলো দিয়ে এন্টার দিয়ে দেবো বা ওকে দিলে এই যে এইভাবে এই দেখেন বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে সাকসেস হচ্ছে, অর্থাৎ আমার লিঙ্কগুলো চলে যাচ্ছে। আবার আর একটা ওপেন করলাম, ওপেন করার পর আবার আমার ইউটিউবের ওই লিঙ্কটাই দিয়ে দিলাম, দিয়ে জেনারেট ব্যাকলিংস দিয়ে দিলাম, আবার এগুলো সাকসেস হচ্ছে। সো এইভাবেই মূলত আমরা ব্যাকলিংয়ের কাজগুলো করে থাকি। সো আশা করি আমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছি। ধন্যবাদ। আমাদের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।